21শে জুন তারিখটি হলো আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে বিশ্ব যোগ দিবসও বলা হয়। 2014 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। এই 10তম বিশ্ব যোগ দিবসকে বিভিন্নভাবে উদযাপন করছে দেশবাসী। সমাজের সর্বস্তরের মানুষ এই দিনটি পালন করছে নিজেদের মতো করে। পুরো দেশ তথা রাজ্যের পাশাপাশি নদিয়ার একাধিক জায়গায় যোগাভ্যাসের সঙ্গে যুক্ত সকল ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষরা বিশেষভাবে পালন করছে এই দিনটিকে। শুক্রবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর ফেরিঘাটের পাশে ওম যোগা থেরাপি সেন্টারের উদ্যোগে উদযাপিত হলো বিশ্ব যোগ দিবস। এদিন বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা যোগ দিবস উপলক্ষে ভাগীরথী নদীর তীরে যোগাভ্যাস করেন। সমাজের বিভিন্ন শ্রেণীর ও বিভিন্ন বয়সের মানুষ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ব যোগ দিবসে তারা যোগ ব্যায়াম সম্পর্কে বিশেষ সচেতনমূলক বার্তা দিলেন জনসাধারণকে। এই দিনটি পালনের মূল লক্ষ্য হলো একটি সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য মানুষের দৈনন্দিন জীবনে যোগ ব্যায়ামকে অন্তর্ভুক্ত করার জন্য সকলকে অনুপ্রাণিত করা, নিজের ও সমাজের জন্য যোগ। এটাই হলো এই বছর আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর থিম। মনে করা হয় যোগের ঐতিহ্য প্রায় 5000 বছরের পুরনো। যোগ ব্যায়াম যে ব্যায়ামের একটি শাখা তা নয়, বরং এটি নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবদ্ধভাবে আসন বা ধ্যানের মাধ্যমে শরীর ও মনকে রোগমুক্ত করে সুস্থ সচেতন রাখতে সাহায্য করে, এমনটাই মত বিশেষজ্ঞদের। শুক্রবার সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা ভারত মেতে উঠল যোগ ও ধ্যানে। যোগ অনুশীলনে ব্রতী হলেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে সেনাবাহিনী, অভিনেতা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ। 21শে জুন উত্তর গোলার্ধের বৃহত্তম দিন হওয়ায় এই দিনটিতেই পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শব্দটি সংস্কৃত থেকে এসেছে। এর অর্থ হলো যোগ দেওয়া বা একত্রিত হওয়া। দেহ এবং চেতনার মিলন হলো যোগ ব্যায়াম। 15ই জুন 2015 সালে বিশ্বব্যাপী পালিত হয়েছিল প্রথম আন্তর্জাতিক যোগ দিবস। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ফিট রাখতে ব্যায়ামের বিকল্প কিচ্ছু হয় না। সেই কারণে প্রাচীনকাল থেকে যোগাসন অত্যন্ত জনপ্রিয় ভারতবর্ষে। নদিয়ার একাধিক জায়গায় যোগাভ্যাসের সঙ্গে যুক্ত সকল ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষরা এই দিনটিকে বিশেষভাবে পালন করছেন। ভাগীরথীর তীরে এদিন যোগাভ্যাস করেন 8 থেকে 80 প্রায় সকলেই। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যোগব্যায়াম সম্পর্কে সমাজের সকল শ্রেণীর মানুষকে বিশেষ সচেতনমূলক বার্তা দিলেন তারা। 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি ছাড়া অন্যান্য নেতামন্ত্রীরাও অংশ নিয়েছেন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে। 21শে জুন শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, 10 বছরের ঐতিহাসিক যাত্রা পূরণ করল যোগ দিবস। 2015 সালে 170টি দেশ এই যোগ দিবসকে সমর্থন করেছিল। যোগ ব্যায়ামকে দৈনন্দিন জীবনের একটি অংশ করার জন্য সকলের কাছে অনুরোধ করেন তিনি। যোগ ব্যায়াম শুধু যে শরীরের উন্নতি ঘটায় তা নয়, পাশাপাশি এটি মনের নানা সমস্যারও সমাধান করে। মনকে শান্ত, সহনশীল ও কঠিন করতে অপরিসীম গুরুত্ব রয়েছে যোগ ব্যায়ামের। অন্যান্য ব্যায়ামের সাথে যোগ ব্যায়ামের পার্থক্য ঠিক এখানেই, এবং এটাই যোগ ব্যায়ামের বিশেষত্ব। সমগ্র দেশ ও রাজ্যের সাথে সাথে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর ফেরিঘাটের পাশে ওম যোগা থেরাপি সেন্টারের উদ্যোগে বিশ্ব যোগ দিবস উদযাপন করা হলো। ভাগীরথী নদীর তীরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদান করেন সমাজের সকল স্তরের মানুষ। আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে দেওয়াই হলো আন্তর্জাতিক যোগ দিবস পালনের উদ্দেশ্য।